বাহিরে খেতে গেলে যেমন খাবার অর্ডার করে, আমার বাসায় বর্তমানে সেটাই চলে। মেয়ের বাবা বলে একটা, মেয়ে বলে একটা। মেয়ে বলে বিরিয়ানি করো, মেয়ের বাবা বলে রোস্ট করো। শুক্রবার আসলেই আসলে দুজনের দুইটা আবদার থাকে। এখন কার আবদার পূরণ করবো বলেন তো আপুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো সকাল সকাল বাজার এনেই আসলে অর্ডার শুরু হয়ে যায় যে আজকে এটা রান্না, কালকে ওটা রান্না। ওই যে কথায় আছে না, মুরব্বীরা বলতো যেটা করবা সেটা ঠিক ফেরত পাবা। হয়তো আমার কপালও এটাই ছিল, কারণ আমি যেটা করতাম বিয়ের আগে, হয়তো আমার মেয়ে বা আমার হাজব্যান্ড সেটাই করে। আসলে বিয়ের আগে মাকে বলতাম আজকে কিন্তু এটা রান্না করবা, এটা না হলে খাবো না, কালকে কিন্তু এটা রান্না করবা, ওটা না হলে খাবো না। এখনও কিন্তু বাড়িতে গেলে মা জিজ্ঞেস করে যে কি রান্না করব। আব্বু বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে আজকে বাজার থেকে কি আনবো। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যে আমার আব্বু প্রতিদিন বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করবে যে আজকে বাজার থেকে কি আনবো, তোমরা কি খাবা। আসলে এটা হচ্ছে বাপ মায়ের ভালোবাসা। হয়তো আমার কাছেও আমার মেয়ে এটাই আবদার করে যে আম্মু আজকে এটা রান্না করবা, কালকে ওটা রান্না করবা। আসলে ছেলে মেয়ের আবদারই তো এটা, তাই না আপুরা? আর এই যে বাইরে ওরে বৃষ্টি হচ্ছে আপুরা, আসলে বৃষ্টিময় দিনে ভালো ভালো রান্না করতে তো ভালো লাগে, কিন্তু শুয়ে থাকতে আরও বেশি ভালো লাগে। কেন জানি মন চায় শুয়ে শুয়ে ফোন চালায়। তার ভিতর তো রান্না না করলে খাওয়া চলবে না, বলেন তো আপুরা? আর এই তো এখানে হচ্ছে আমি বাদাম বেটে নিয়েছি, রসুন বেটে নিচ্ছিলাম। আর আদা বাটা আমার ফ্রিজে ছিল, এই জন্য আর আদাটা বাটলাম না। যেটা যেটা প্রয়োজন ছিল সেটাই বাটলাম। যেহেতু বিরিয়ানি করব তাই আমি হচ্ছে কাঁচামরিচটা বেটে নিছি। আসলে ঝাল ছাড়া কেন জানি আমার কোনো খাবার ভালো লাগে না। অনেকে আছে কাঁচামরিচটা কেটে দেয় বা আস্ত দিয়ে দেয়, কিন্তু আমি একটু বেটে নিলাম, এতে করে একটু ঝাল ঝাল হবে, বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। আর এই তো এখানে হচ্ছে মাংস আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি মুরগিটাকে, আর একটু ম্যাগনেট করে রাখবো, একটু টক দই আর একটু সস অ্যাড করে সুন্দর করে কিছু সময় একটু মাখিয়ে রাখবো। যাই হোক আপুরা, অনেকে বলতে পারেন আপু কি রেসিপি শেয়ার করেন? আসলে আমি রেসিপি শেয়ার করি না, আমি যেটা রান্না করি সেটাই শেয়ার করি। আমি যে ভালো রান্না পারি সেটা না। আমি একটা সময় ছিল কি একদমই রান্না বান্না কিছুই পারতাম না। বিয়ের প্রথম অবস্থায় ভাতের যে মার গালাইতে হয় না, সেটাও পারতাম না। এখন তো টুকিটাকি রান্না করতে করতে যেটা পারি আলহামদুলিল্লাহ, যে খায় সেই আলহামদুলিল্লাহ প্রশংসা করে যতটুকুই পারি। আর এই তো এখানে হচ্ছে আমি কিছুটা ব্রেস্তা করে রাখবো আর কিছুটা হচ্ছে মুরগি, এটার ভিতরে হচ্ছে রান্না করব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্রেস্তাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর ব্রেস্তায় যদি একটু চিনি অ্যাড করে রাখেন না, তাহলে ব্রেস্তাটা নরম হয় না। অনেক নতুন আপুরা আছে যারা আমার ভিডিও দেখেন, তাদের জন্য বলতে পারেন ছোট্ট একটা টিপস। অনেকে দেখবেন ব্রেস্তা করে রাখলে ব্রেস্তাটা নরম হয়ে যায়, বিরিয়ানিতে দেওয়ার আগেই নরম হয়ে যায়। এতে করে কি হয়, দেখতেও ভালো লাগে না। বিরিয়ানির আগে যদি যে ব্রেস্তাটা করে রাখেন ওটা একটু চিনি অ্যাড করে সুন্দর করে মাখিয়ে রাখেন, তাহলে কিন্তু ব্রেস্তাটা একটু মচমচা থাকবে। আর এই তো আমি একটু শুকনা মরিচের গুঁড়ো অ্যাড করেছি যাতে দেখতে কালারটা সুন্দর হয়। এদিকে যেহেতু সবাই রান্না করে সেহেতু আমার রেসিপিটা শেয়ার করার কোনো প্রয়োজন আসে না, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন মুরগিটা অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। আর আমি এখানে কিন্তু বিরিয়ানির মশলার সাথে রোস্ট মশলা দুইটাই ব্যবহার করেছি, সাথে আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা সব কিছু মানে বেটে নিয়েছিলাম, বাদাম বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটাকে আমি একটু কষিয়ে নিব। আর এই তো অনেকটা বলতে পারেন রোস্ট একটা ফ্লেভার আসতেছে, যেহেতু রোস্টের মতো করে রান্না করতেছি। সাথে হচ্ছে আলু অ্যাড করেছি, যেহেতু কিছুটা আলু না দিলে তো একদমই বিরিয়ানি হোক বা মাংস আমার কেন জানি একদমই ভালো লাগে না। কিছুটা দুধ অ্যাড করে সুন্দর করে একটু কষিয়ে নিব। যেহেতু মুরগিটা ছোট, এজন্য খুব অল্প পরিমাণে দুধ অ্যাড করলাম, অল্প টাইম নিয়ে যাতে কষাতে পারি। বিরিয়ানিতে দিলে দেখা গেল অনেকটা সেদ্ধ হয়ে গেলে মাংস খেতে একদমই ভালো লাগবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাথে হচ্ছে তেলটাও ছেড়ে আসছে। এখন হচ্ছে এটা নামিয়ে রেখে আমি চালটা একটু কষিয়ে নিব। যেহেতু আমি এক চুলায় রান্না করি, আসলে একটার পরে একটা রান্না করতে হয় এভাবেই। এখানে আসলে গ্যাস নেই। আমি যেহেতু গ্রামে গেলে আসলে গ্যাসে রান্না করি, আমার কেন জানি এই কারেন্টের চুলায় রান্না করতে খুবই বিরক্ত লাগে, তারপরও করতে হয়। আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না। গ্যাস আসে কখন আপুরা জানেন? রাত 12টার পরে। আর তখন কে রান্না করবে এত রাতে বলেন? সেই পর্যন্ত কি আর বাচ্চারা ওয়েট করবে খাওয়ার জন্য? আর সারা দিন গ্যাস থাকবে না, হয়তো ফজরের আগে আসে, ফজরের পরই আবার চলে যায়। এরকম অবস্থা হলে কি করে রান্না করব বলো তো আপুরা? আর এই জন্যই আমি হচ্ছে এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 3 বছর আগে কিনেছিলাম। আর এই 3 বছর যাবত আমি এভাবেই রান্না করি। যাই হোক, এই তো আমি হচ্ছে পোলাওটা সুন্দর করে রান্না করে নিয়েছি। একটু ভিজা ভিজা থাকতে আমি এখানে হচ্ছে মাংসটা অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু ঢেকে রাখবো, এতে করে কিন্তু মাংসটা যাতে পুরোপুরি ভাতের সাথে মিক্স হয়ে যায়, এই জন্য অল্প পানি থাকতে অ্যাড করেছি। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর নিচে একটু চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। আর এই তো আমি একটু নাড়াতে কষ্ট হলেও এভাবে আসলে রান্না করতে হয়, কি করব বলো আপুরা?
সবার তো সব কিছু থাকে না, আমার যেহেতু গ্যাস নেই আমি এভাবেই রান্না করি, বড় পাতিলে চাইলেও বসাইতে পারি না। আর আমার এই চুলাটায় না সব পাতিল সাপোর্ট করে না, এভাবেই রান্না করতে হয়। আর এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু ঢেকে রাখবো। ঘি বা ব্রেস্তা যে যেটা আসলে ব্যবহার করে, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি। এখানে কিছুটা ঘি অ্যাড করে দিলাম, আর ব্রেস্তায় আমি হচ্ছে কিছুটা চিনি মিক্স করে রাখছিলাম। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা মচমচে রয়েছে আর কালারটাও অনেক সুন্দর রয়েছে। অনেক সময় দেখা যায় নরম হয়ে যায় কালারটা। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুক্রবারে রান্নায় ছিল বিরিয়ানি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।